এক উপদেষ্টা, নামটা বলবো না, মাদ্রাসা ছাত্র, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠ চক্রে বসে ফরহাদ মজহারের কলকিতে টান দিয়া ইসলাম ভুলে গেছে। সে পোস্ট লিখেছে, আদর্শ, আবেগ, দল এসব কিছুর ঊর্ধ্বে রাষ্ট্র। আমি এতটুক মানি, আবেগ এবং দলের উপর রাষ্ট্র, আর তোমাদের মানব রচিত আদর্শের উপর রাষ্ট্র হতে পারে, কিন্তু ইসলাম যে আদর্শ দিয়েছে এটা রাষ্ট্র নয়, আমাদের জীবন থেকেও আরো প্রিয়, আরো ঊর্ধ্বে, সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে কোরআন সুন্নাহর আদর্শ। সে তার ন্যারেটিভ দিচ্ছে। তারা বলতে চায় রাষ্ট্রের কোনো আদর্শ থাকবে না। এটা বলার মানে ইসলামী রাজনীতি করা, ইসলামী রাজনীতি আদর্শের উপর কথা বলে। কমিউনিস্টদের রাজনীতি সমাজতন্ত্রের আদর্শ, বাকি যারা গণতন্ত্র করে ওদের রাজনৈতিক আদর্শ গণতন্ত্র, আর ইমানদারদের রাজনীতি ইসলামের রাজনৈতিক আদর্শ। এখন কোন আদর্শে রাষ্ট্র থাকবে না, এটাও তো একটা আদর্শ। তো তুমি নিজের আদর্শ প্রতিষ্ঠা করতেছো, এটা বহুত্ববাদ। এটা কি বহুত্ববাদ? আর ইসলামী আদর্শের বিরোধিতা করছো, কথা বলেন। এটা তার ন্যারেটিভ, হবে কি হবে না পরের কথা। তা আমাদের দেশে যারা আলেম ওলামা, তাদের ন্যারেটিভ কই? তাদের ন্যারেটিভ লাগবে না? একটি প্ল্যাটফর্মে এসে তাদের ন্যারেটিভ এটা হওয়া উচিত ছিল যে আগামীর বাংলাদেশ হবে ইসলামী শরিয়ার বাংলাদেশ। এটা তারা বলতে পারতেছে না। ভোটের জন্য আর নোটের জন্য দুইটা সমস্যা আছে, ভোটের জন্য আর নোটের জন্য। আমাদের ন্যারেটিভ আমাদের বলতে হবে, হবে কি হবে না ওইটা দেখার দায়িত্ব আমাদের। আমাদের ন্যারেটিভ এটা হবে আলেম ওলামার, ইসলামপন্থীদের, সাধারণ মুমিন মুসলমানদের, যে আমরা সমাজতন্ত্র দেখছি, গণতন্ত্র দেখছি, এগুলো দিয়ে আর হবে না। আমাদের ভারত পন্থাও বাদ দিতে হবে, পাকিস্তান পন্থাও বাদ দিতে হবে, মার্কিন পন্থাও বাদ দিতে হবে, ইসলাম পন্থা নিতে হবে। কি নিতে হবে? আপনাদেরকে আগেও বলেছি, পশ্চিমাদের কাছে গণতন্ত্র একটা ধর্ম। এটা কি? পশ্চিমারা ক্রুসেড যুদ্ধে আমাদের কাছে হেরে গেছে, হারছে না? তখন ওরা কৌশল বদলালো যে মুসলমানদের সাথে যুদ্ধ করে কখনো জিতা যাবে না। তখন ওরা এই গণতন্ত্রকে বিভিন্ন রাষ্ট্রে প্রতিষ্ঠিত করলো। তাদের কথা হচ্ছে, কোনো রাষ্ট্র যদি খ্রিস্টান রাষ্ট্র না হয়, কিন্তু ওই রাষ্ট্রে যদি খেলাফত না থাকে, ইসলামী শাসন না থাকে, তো ওই রাষ্ট্রটা তারা মনে করে খ্রিস্টান রাষ্ট্রও না, মুসলিম রাষ্ট্রও না, যেহেতু দেশটায় কি আছে? গণতন্ত্র আছে। যে গণতন্ত্র, যে সভ্যতার চর্চা করছেন, এটা কোত্থেকে এসেছে জানেন? বহু কথা আগে বলেছি আপনাদেরকে, এটা রোমান সভ্যতা থেকে এসেছে। রোমান সভ্যতা হচ্ছে খ্রিস্টানদের সভ্যতা, এবং এটা বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতে তার এক বক্তব্যে বলেছে, আওয়ার ল হ্যাজ গ্রাউন্ডেড অন জিউ খ্রিস্টিয়ান ট্র্যাডিশনস। আমাদের আইন, আমাদের সভ্যতা, আমাদের নিয়ম কানুনগুলো গড়ে উঠেছে ইহুদি খ্রিস্টান ঐতিহ্যের উপর। কিসের উপর? ইহুদি খ্রিস্টান ঐতিহ্যের উপর। তাহলে শুধু পাকিস্তান পন্থা বাদ দিবেন, ভারত পন্থা বাদ দিবেন, না পশ্চিমা পন্থা বাদ দিবেন? আমাদের একমাত্র পন্থা হবে ইসলাম পন্থা। আর ইসলামী রাজনীতি যারা করেন, এই ন্যারেটিভ থেকে তারা সরে গেছেন। কেউ চাচ্ছেন কল্যাণ রাষ্ট্র, কেউ চাচ্ছেন বহুদলীয় গণতন্ত্র, কেউ চাচ্ছেন ইনক্লুসিভ গভর্নমেন্ট। ইনক্লুসিভ গভর্নমেন্ট মানে হচ্ছে ওখানে মুসলমানও কিছু থাকবে, মোনাফেকও থাকবে, রাম বাম নাস্তিক হিজড়া ট্রান্সজেন্ডার উপজাতি আদিবাসী সব নিয়ে একটা সরকার হবে আর কি, বুঝলেন? অর্থাৎ বাংলাদেশকে ধ্বংস করা যত কলা কৌশল আছে সব অ্যাপ্লাই হচ্ছে। তার রুখে দিতে হলে মুসলমানদের হার্ড ইউনিটি, দৃঢ় ঐক্যের কোনো বিকল্প।
এগুলো বাস্তবায়ন হবে না বাংলাদেশে। তা আমরা যদি চুপ থাকি, আল্লাহর কাছে আমাদের শক্ত পাকড়াও হতে হবে। তাহলে আমাদের আমল কি? ওয়াকুলু কাওলান সাদীদা, কুলু কাওলান সাদীদা। আমরা সবসময় হক কথা, সত্য কথা। আজ কত রকম চক্রান্ত হচ্ছে। যে কথাটা 10 জন আলেমের বলা দরকার, তা যদি একজন বলে, ওই একজন আলেমকে টার্গেট করা হয়। আর যদি 10 জন আলেম বলে, টার্গেট করা। আপনারা দেখেছেন ওই চ্যানেল আইতে একজন সাংবাদিক আছে, তৃতীয় মাত্রা করে। এ লোকটা যে সমস্ত আলেমরা খেলাফতি বিশ্বাসী, জিহাদি বিশ্বাসী, তাদের ছবিগুলো প্রকাশ করে একটা লিস্ট বানিয়েছে। 1 নম্বরে আমার ছবি, আমার নাম, আমি খেলাফায় বিশ্বাসী, বুঝতে পারছেন, জিহাদে বিশ্বাসী। আরো কিছু বিপ্লবী আলেমের ছবিও নাম দিয়েছে। এটা তারা খুব সম্ভবত আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে জমা দিছে, যারা পরবর্তীতে জঙ্গি তকমা দিয়া ফাঁসিতে ঝুলানো যায়। কিন্তু মমিন বিশ্বাস করে মানুষের জীবন মৃত্যুর ফায়সালা হয় আসমানের উপর, ঠিক না? অতএব যে কথাটা আলেমদের বলা উচিত, ওটা এক মুখে না হয়ে যদি 10 মুখে হয়, তাগুত কিন্তু ভয় পায়, পায় না? আমরা যে করিডোরের বিরোধিতা করছি, সরে আসছে না? কথা বলেন। আমার আগে বাংলাদেশে করিডোর ইস্যুতে এত তীব্র প্রতিবাদ কোনো আলেমও করে নাই, কোনো জালেমও করে নাই, আমি করছি। তারপরে সবগুলো দলের লোক কথাটা বলেছে। তারপর সেনাবাহিনীর একটু চাপ ধাপও ছিল করিডোরের বিপক্ষে। তারপর নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমরা এরকম কিছু করি নাই, করব না। তো কথাটা আগে বলেন নাই কেন? ওই যে ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। অথবা আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, সতর্ক থাকতে হবে। যদি আপনারা চুপ থাকেন, আপনারা ঘুমে থাকবেন, আপনাদের অজান্তে অনেক কাজ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আই কুলু কাওলান হাক্কা আল্লাযী লাইসা ফীহি ইউজাজ। আর সত্য কথা, হক কথা, নির্দ্বিধায় বিনা বাধায় বলো। সুবহানাল্লাহ। দুইটা নির্দেশ, আল্লাহকে ভয় করো, আর যা সত্য এবং হক তা বলো। এই দুইটা কাজ যদি মুমিন করে, আল্লাহ মুমিনের জন্য 2টা কাজের দায়িত্ব নিজে নিবেন। আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের কাজগুলোকে, আমলগুলোকে সংশোধন করে দিবেন। অর্থাৎ আপনার নামাজ, যেরকম নামাজ হলে কবুল হবে ওই রকম নামাজ পড়ার তৌফিক দিবেন। আপনার যেরকম রোজা রাখলে কবুল হবে ওই রকম রোজা রাখার তৌফিক দিবেন। আল্লাহ তাআলা রাহমাত, কারাম, দয়া ছাড়া কোন মানুষের পক্ষে নেক আমল করা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা, এই জন্য আউলিয়ায়ে কেরাম খুব বেশি যে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ, যে কাজটা তুমি পছন্দ করো, যে কাজে তুমি রাজি হও, ওই কাজটা করার তৌফিক দাও। দোয়াটা কয়েকটা শব্দে, কিন্তু তার অর্থ, তাৎপর্য ব্যাপক। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা। এই দোয়াটা যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পর পড়বে, আল্লাহর রহমতের চাদরে তাকে ঘেরাও করে রাখবেন। তার চরিত্র থেকে গুনাহ কমতে কমতে শূন্যের কোঠায় চলে যাবে।
ন্যাক আমলের প্রতি তার উৎসাহ ভালোবাসা আল্লাহ বহুগুণ বাড়ায় দিবেন। তো বান্দা যদি 2টা কাজের জিম্মা নেয়, আল্লাহ কয়টা কাজের জিম্মা নেবেন? আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলোকে আল্লাহ ঠিক করে দিবেন। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন, আইয়ুওয়াফিকুকুম লিল আমালিস সালেহা, তোমরা যদি আল্লাহকে ভয় করো আর হক কথা বলো, আল্লাহ তোমাদেরকে নেক আমলের তৌফিক দিবেন। কতটুক? বেহেশতে যেতে দরকার যতটুক। সুবহানাল্লাহ। এখন বেহেশতে যেতে 2টা জিনিস লাগে। কয়টা জিনিস? গুনাহ থেকে বাঁচতে হয়, নেক আমল করতে হয়। এজন্য দ্বিতীয় জিম্মাটা আল্লাহ নিয়েছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমরা 2টা কাজের দায়িত্ব নিব, আল্লাহ 2টা দায়িত্ব নিজ থেকে নিজের জিম্মায় নিয়ে নেবেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় আয়াতে, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল, নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে সৌভাগ্যের মহাসোপান লাভ করবে, চূড়ান্ত সফলতা সে লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য সব কথাই আল্লাহ বলে দিয়েছেন সূরা আহজাবের এই 2টা আয়াতের মধ্যে। এখন আমরা শিক্ষা নিব। প্রথম হচ্ছে আল্লাহর ভয়। সকল নেক আমলের জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেয় তাকওয়া। আল্লাহর ভয় বা তাকওয়াটা মুমিনের জন্য ঈমান ও ইসলামের উপর টিকে থাকার মূল মেরুদণ্ড হচ্ছে তাকওয়া। কি? মুফাসসিরগণ লিখেন, আল্লাহ তাআলা কোরআন কারীমে নামাজের হুকুম করেছেন 80 বারের বেশি, আর আল্লাহ তাকওয়ার কথা বলেছেন প্রায় 250 বার। কতবার? কারণ তাকওয়া বা আল্লাহর ভয় যার অন্তরে আছে, তার নামাজটা হবে মুমিনের নামাজ। তাকওয়া যার নাই, তার নামাজ হবে লৌকিকতাপূর্ণ, সে জাস্ট ফ্যাশন, কিংবা তার সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক স্ট্যাটাস ধরে রাখতে মানুষ ঘৃণা করবে, নামাজ পড়ে না, বেনামাজি, এই জন্য নামাজ পড়বে। কিংবা সালাত হবে আদাত, অভ্যাস, সবাই পড়ে আমিও পড়ি। এটা হচ্ছে যার তাকওয়া নাই তার সালাত। আর যার তাকওয়া থাকবে পূর্ণ মাত্রায়, তার সালাত হবে মুমিনের সালাত। অনেক মুসল্লিও তো জাহান্নামে যাবে। ওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলের ব্যাখ্যায় হাদিসে এসছে, ওয়াইল হচ্ছে ওয়াদি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা। নামাজীদেরকে ওখানে দেওয়া হবে, অর্থাৎ যারা তাকওয়া, ইখলাস, ইহসানের সাথে নামাজ আদায় করবে না। তাহলে আল্লাহর ভয়টা হচ্ছে সকল নেক আমল করার জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেয় তাকওয়া। তাকওয়াকে বলা হয়েছে মিলাকুল হাসানাত ওয়া রাসুল ইবাদাত। সুবহানাল্লাহ। সকল নেক আমলের পরিপূর্ণতা আসে তাকওয়ার মাধ্যমে, আর সকল নেক আমলের মূল আমলটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া ভিত্তিক জীবন গঠন করলে ইহকালের কল্যাণ আসে, পরকালের মুক্তি আসে। তাকওয়াটাই একজন মানুষকে পরিপূর্ণ মানুষ বানায়। আর যার মধ্যে তাকওয়া থাকবে না, তার মধ্যে পশুত্ব,
প্রভাব বিস্তার করে, তখন ওই মানুষটার মধ্যে আর পশুর মধ্যে খুব একটা পার্থক্য আল্লাহ বলেছেন কাফেরদের ব্যাপারে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। বেঈমান শিরকবাদী কুফরবাদীরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার সদৃশ বা তার চেয়েও খারাপ। মানুষের মধ্যে এমন কিছু মানুষরূপী জানোয়ার আছে যাদের চরিত্র কুকুর শুকরের চেয়েও খারাপ হয়ে গেছে। যেমন কিছু নারীবাদী মাঠে নামছে, এগুলোকে দেখে বোঝার উপায় না এগুলো পুরুষ না মহিলা নাকি হিজড়া।